আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের যে আমরা টপিক নিয়ে আলোচনা করব মূলত আসলে দেখো টপিকটা হচ্ছে আমাদের মূলত আসলে স্যাক নিয়ে। স্যাকটা জিনিসটা আমাদের কি এটা নিয়ে আমরা আলোচনা করব এখান থেকে। প্রথম টপিকের ক্ষেত্রে যদি আমরা দেখি মূলত দেখো যে স্যাক জিনিসটা আমরা কি বলতেছি। আমাদের যে দুইটা পুল, মানে এই দুইটা যে আছে আমাদের এখানে পুল যে আছে আমাদের এখানে দুইটা পুল বা আমাদের কি টাওয়ার, এই দুইটা টাওয়ারের মাঝখানে যদি আমরা কন্ডাক্টর যদি লাগাই, মানে তারটা যদি আমরা লাগাই, ধরো এইটা হচ্ছে একটা আমাদের কি এখানে একটা ইনসুলেটরের মাধ্যমে আর এখানে একটা ইনসুলেটরের মাধ্যমে আমরা কি করলাম তার আমরা ঝুলিয়ে দিলাম। এর মানে যে ওভারহেড লাইনের দুইটা খুঁটির মধ্যে অথবা পুলের মধ্যে আমরা যদি কি করি তারটা যদি আমরা কি রাখি মানে কানেকশন দেই, এটা যখন ঝুলে থাকি কি থাকে ঝুলে থাকে, দেখো একটা ঝুলন্ত অবস্থায় থাকে। আর ঝুলে না থাকলেও সমস্যা, কিন্তু আমি যদি একদম টাইট কানেকশন দিই একটা তোমার হলো কি দুইটা আমাদের কি প্রিয় শিক্ষার্থী ওভারহেড লাইনের খুঁটির মধ্যে বা পুলের মধ্যে, তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী এইখানে তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে আমরা একটা কি লুজ কানেকশন বা একটা ঝুলন্ত কানেকশন দিই। আর এই যে জায়গাটা যতটুকু ঝুলানো থাকে প্রিয় শিক্ষার্থী এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি স্যাক বলি। কি বলি আমরা? স্যাক বলি। আর এইটা হচ্ছে পুরো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মানে একদম আমাদের ভূপৃষ্ঠের মধ্যে থাকে আমাদের এখানে। যে মূলত আসলে স্যাক জিনিসটা হচ্ছে দুইটা খুঁটির মধ্যে যদি আমরা তারটা নিজস্ব ওজনের কারণে, মানে তার কন্ডাক্টরের একটা কিন্তু ওজন আছে, এটার কারণে পুরোপুরি সোজা না থেকে মাঝখানে কিছুটা ঝুলে পড়ে, এই ঝুলে পড়ার মধ্যবর্তী স্থানের যেটা এটাকে আমরা কি বলি স্যাক বলি। যে দুইটা সাবোর্ডের পয়েন্ট ও তারের সর্বনিম্ন বিন্দুর মধ্যকার উলম্ব উচ্চতার পার্থক্য কি বলা হয়? স্যাক বলা হয়। তাহলে আমরা এখান থেকে যদি দেখি তাহলে আমাদের টোটালি আমাদের কি দেখো, তাহলে আমরা স্যাক বিষয়ে একটা স্বচ্ছ ধারণা পেলাম আমরা। তার পরবর্তী যদি আমরা যাই দেখো স্যাক নির্ণয়ের কি সূত্র যদি আমরা দেখি এখান থেকে স্যাকটা আমরা বের করবো কিভাবে। যখন তোমার হলো কি দুইটা খুঁটি সমান উচ্চতায় থাকে, মানে সেম লেভেলের উচ্চতায় থাকে, ধরো এই একটা পুল আমাদের খুঁটি আর এই একটা খুঁটি সেম উচ্চতায় যদি থাকে, তখন যদি আমরা যে স্যাকটা বের করব প্রিয় শিক্ষার্থী এইটার ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হচ্ছে W L² আর হচ্ছে কি 8 কত টি, এই সূত্রটা আমাদের কি মনে রাখতে হবে। এখানে আমরা ডাবলো যে আছে এটা হচ্ছে তারের ওজন কেজি পার মিটারে নিব আমরা, আর স্যাক তো আমরা জানি এস দ্বারা প্রকাশ করা হয়, আর এল হচ্ছে দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব। প্রিয় শিক্ষার্থী দুইটা খুঁটির কি আমাদের মধ্যবর্তী কি দূরত্ব হচ্ছে আমাদের কি এল, মানে দুইটা খুঁটি থাকবে, খুঁটির মধ্যবর্তী যে স্প্যান থাকবে দুইটা দূরত্ব হচ্ছে আমাদের এল। আর টিটা হচ্ছে আমাদের টেনশন অথবা কি টান বল, মানে আমাদের ওই তারের মধ্যে যে কার্যকরী বলটা অথবা কাজ করবে টেনশন বলটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের কি টি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম, আমরা সূত্রটা একটু দেখলে রাখবো, খালি জাস্ট মনে রাখবো যে এখানে আমাদের এসটা কি, তারপর ডাব্লিউ কি, এল কি, আর হচ্ছে আমাদের সূত্রের ক্ষেত্রে। আর স্যাগের উপর আমাদের প্রভাবক সমূহ, মানে কি কি প্রভাবকগুলো থাকতে পারে আমাদের স্যাগের ক্ষেত্রে, মানে এই প্রভাবকগুলো হচ্ছে এরকম যেটা তোমাকে অনেক সময় কি সহজ করবে, আবার কোনো সময় আমাদের কি করে কঠিন করে। একটা ধনাত্মক প্রভাব থাকে, ঋণাত্মক প্রভাবকগুলো থাকে আমাদের এখান থেকে। তাহলে আমাদের এখান থেকে যদি আমি দেখি টোটালি আমাদের এখানে কি কি প্রভাবকগুলো আছে আমাদের এখানে। কন্ডাক্টরের ওজন, অর্থাৎ আমাদের যে তারটা থাকবে এই দুইটা ক্ষেত্রে, ধরো এটা হচ্ছে আমাদের এখানে টাওয়ার, এখান থেকে এই যে কন্ডাক্টরটা থাকবে এই কন্ডাক্টরের কি যে ওজনটা যা আছে এটাকে WC দিয়ে আমরা প্রকাশ করি। যে এই কন্ডাক্টরের ওজন যত বেশি হবে স্যাক তত বৃদ্ধি পাবে, এটি সরাসরি সমানুপাতিক। অর্থাৎ কন্ডাক্টরের ওজনের সাথে, মানে আমাদের স্যাক ভেরিসেস কি কন্ডাক্টরের কি ওজন, এটা পরস্পর হলো কি সমানুপাতিক। যত ওজন বৃদ্ধি পাবে স্যাকটা তত আমাদের ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে কি বেশি। তাহলে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কন্ডাক্টরের সমানুপাতিক স্প্যানের দৈর্ঘ্য। দুটি টাওয়ারের দূরত্ব বাড়লে স্যাক বর্গের অনুপাতে কি ভাই বৃদ্ধি পায়। আলাদা দেখো, মানে যদি আমরা স্যাকটা হচ্ছে এটার সাথে আমাদের কি L², মানে বর্গের অনুপাতে। এই ছোট ছোট ইনফরমেশন গুলা কিন্তু ভাইবার মধ্যে বা বিভিন্ন পরীক্ষার মধ্যে প্রিয় শিক্ষার্থী কি করে তোমাকে আস্ক করবে, জিজ্ঞেস করবে স্প্যানের সাথে কন্ডাক্টরের ওজন কেমন, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। দেন হচ্ছে লেন্থ যে আছে এখানে দুইটা কন্ডাক্টর বা স্প্যানের মধ্যে যে দূরত্ব বা খুঁটির মধ্যে দূরত্ব, এটা স্যাকের উপর কিভাবে ইফেক্টটা ফেলায় এটাও আমাদের কিন্তু জিজ্ঞেস করবে, আনসার করবে। তাহলে এর মানে এস ভেরিসেস L²। আর টেম্পারেচার বা তাপমাত্রা বাড়ালে আমাদের তার প্রসারিত হয়, স্যাগও কি পায় বৃদ্ধি পায়। অর্থাৎ টেম্পারেচারের সাথেও এটাও আমরা পরস্পর কি বলতে পারি সমানুপাতিক। যদি টেম্পারেচার তাপমাত্রা বাড়ায় তখন স্যাগের পরিমাণটাও কি বা ঝুলন্ত বা ঝুলনের পরিমাণটা বেশি হয়ে যায়।
এটা হচ্ছে আমাদের স্যাকের কি প্রভাবক। ছোট প্রশ্ন থাকতে পারে। তাহলে স্যাকের প্রভাবক সমূহগুলো আমরা কি, যে কন্ডাক্টরের ওজন, স্প্যানের দৈর্ঘ্য, তাপমাত্রা, এই প্রভাবকের উপর ডিপেন্ড করে স্যাকগুলা কি হয়, চেঞ্জ হয় আমাদের এখান থেকে। দেন তারপরে যদি স্যাকের কেন গুরুত্বপূর্ণ, মানে আমরা আসলে মূলত এই স্যাকটা কেন ইউজ করি বা কেনই আমরা স্যাকটা মানে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হলো দ্য সেফটি ক্লিয়ারেন্স। মানে মাটি থেকে ঘাসপালা, ধরো আমরা যদি দুইটা খুঁটির ধরি, এই যে একটা খুঁটি আর এই একটা খুঁটি, এখান থেকে ধরো হয়তো আমাদের গ্রাউন্ড প্লেস অথবা কোনো আমাদের ভূপৃষ্ঠ হইতে পারে, এখানে এটা আমাদের কোনো ভূপৃষ্ঠ হইতে পারে। যখন এটা আমাদের এখান থেকে কি ঝুলন্ত অবস্থায় থাকবে, মাটি থেকে ঘাসপালা বা রাস্তা থেকে তারের নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য স্যাক হিসাব করা আমাদের খুব জরুরি। আর টেনশন নিয়ন্ত্রণ, টেনশনটা হচ্ছে একটা কার্যকরী বল, মনে রাখবে প্রিয় শিক্ষার্থী। এই কার্যকরী বলটা হিসাব রাখার জন্য তারকে খুব বেশি টান টান করে বাঁধলে শীতকালে তোমার হলো কি ঠান্ডায় সংকুচিত হয়ে ছিঁড়ে যেতে পারে, তাই নির্দিষ্ট পরিমাণে স্যাক কি রাখা হয়। এই যে দুইটা অন্যতম কারণ, একটা সেফটি ক্লিয়ারেন্স, আরটা হচ্ছে তোমার হলো কি টেনশন নিয়ন্ত্রণ। এই দুইটা কারণে আমরা স্যাককে কি করতে পারি, মানে আমাদের জন্য অতীব জরুরি বা খুবই গুরুত্বপূর্ণ, মানে আমাদের হিসাব করে স্যাকগুলা কি প্রয়োগ করতে হয়। তাহলে আমাদের এখান থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা কি কি দেখলাম। এখন দেখো, মূলত আমরা স্যাক নির্ণয়ের সূত্র দেখলাম, স্যাকটা কি আমরা এটা আলোচনা করলাম। দেন হচ্ছে স্যাক নির্ণয়ের সূত্র, আমরা কিভাবে স্যাকের মানটা বের করব, WL²8T, মনে রাখবা দুইটা সমান যদি উচ্চতা থাকে এখান থেকে। স্যাকের উপর প্রভাবক সমূহ কি কি প্রভাবকগুলা কাজ করে আমাদের এখান থেকে, মূলত যে আসলে আমাদের কন্ডাক্টর মানে তারের যে ওজনটা আছে, টেম্পারেচার যে আছে, এমনকি দুইটা স্প্যানের যে মধ্যবর্তী দূরত্ব, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে, মানে এইটার উপর ডিপেন্ড করে আমাদের স্যাক। আর তার পরবর্তীতে আমাদের স্যাক আসলে কেন গুরুত্বপূর্ণ, শর্ট কোশ্চেন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন যদি থাকে, তখন তুমি এটা আনসার করতে পারবা যে আসলে সেফটি ক্লিয়ারেন্সের জন্য, দ্যাটস মিন আবার টেনশন নিয়ন্ত্রণের জন্য, অর্থাৎ টেনশন যে নিয়ন্ত্রণ, এটার জন্য আমাদের স্যাক অতি গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এখান থেকে আরেকটা জিনিস আমরা দেখবো এখানে, টোটাল যদি আমরা দেখি এখানে, যেটা হলো আমাদের সবচেয়ে মেইন জিনিস, যদি আমাদের অসম দূরত্ব থাকে, এটার ক্ষেত্রে আমরা একটু বেসিকটা দেখে নেব। মানে দুইটা আমাদের টাওয়ারটা যদি আমাদের পুলটা যদি আমাদের কি থাকে, দুইটা টাওয়ার যদি আমাদের এখানে একটা অসম দূরত্ব থাকে, ধরো এটা হচ্ছে আমাদের পানি অথবা আমাদের কি ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের একটা P1 পুল বা খুঁটি, এটা হচ্ছে কি P2। যখন এইটা আমাদের প্রিয় শিক্ষার্থী, এইটার মধ্যে যদি আমরা স্যাকটা নির্ণয় করতে যাই, তখনই আমাদের একটু প্রবলেম হয় অনেক ক্ষেত্রে, যেখানে আমরা কিভাবে বুঝবো বা কোনটা ক্ষেত্রে স্যাকের ক্ষেত্রে। যখন আমরা দেখি টোটালি, ধরো এইটা হচ্ছে আমাদের একটা টোটাল যে পয়েন্টটা, এটুকু হচ্ছে আমাদের S1 স্যাক, এটা হচ্ছে আমাদের S1 স্যাক। আর এইখান থেকে যদি আমি নিই টোটালটা, তাহলে হবে আমাদের এটুকু হচ্ছে কি আমাদের S2, প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে S2 স্যাক। অর্থাৎ আমাদের দ্বিতীয় খুঁটির যে আছে ওই খুঁটির মানে আমাদের হলো স্যাক, আর এটা হচ্ছে প্রথম যে খুঁটিটা আছে এটা হচ্ছে স্যাক। আবার এটাকে পুরাটা যদি আমরা L ধরি, এখানে পুরাটা আমরা যদি L ধরি, তাহলে আমরা মিডল পয়েন্টটা যদি তুলনা করি, এটা ধরো মিডল পয়েন্টটা হচ্ছে এই জায়গাতে, এই একদম P বিন্দুটা হচ্ছে মিডল পয়েন্ট। তাহলে মিডল পয়েন্ট হলে এইটুকুর মান আমরা ধরতে পারি এরকম হইতে পারে যে আমরা এইটুকুর মান ধরলাম আমাদের x1, আর এইটার মান ধরলাম আমরা কি x2, এটার মান ধরলাম আমরা কি x2। আর মিডল পয়েন্ট থেকে আমাদের এই ও বিন্দুটা যে আছে এই পর্যন্তই আমরা যদি বলি, এই টোটালের এইটুকুর দূরত্ব হচ্ছে যে এইটুকুর দূরত্ব হচ্ছে কি আমাদের x, আর এটা আমরা L/2 বলতে পারি, আর L/2 বলতে পারি। এখন এই যে দুইটা অসম খুঁটির ক্ষেত্রে আমরা যখন স্যাকটা নির্ণয় করব, এইখানে যে প্রশ্নগুলো আসে আমাদের, ওইখানে আমাদের প্রশ্নগুলো এরকম ভাবে আসে যে এই মধ্যবিন্দু থেকে, ধরো আমাদের একদম ভূপৃষ্ঠে বা পানির বা নদীর তীরা থেকে মধ্যবিন্দু থেকে আমাদের উচ্চতাটা নির্ণয় করো। মানে আমাদের এখানে এই কতটুকু উপরে আছে, কতটুকু কি আছে উপরে আছে, আমি যদি অন্য কালার ইউজ করি তাহলে এই ক্ষেত্রে আমাদের কতটুকু উপরে আছে এটা আমাদের কি বের করতে হয়, মানে আমাদের এইচ এর মানটা বের করতে হয়, মূলত আসলে এইচটা বের করতে হয়। এখানে এইচটা বের করার ক্ষেত্রে আমাদের দুইটাই আমরা করতে পারবো, তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে দুই ভাবেও তোমরা কি প্রয়োগ করতে পারবা, আর দুটো ক্ষেত্রে কিন্তু রেজাল্ট কি এক থাকবে। মানে আমি যদি মানে x1 দাও করতে পারি, এটাও দ্যাটস ইজ গ্রেট, মানে কোনো প্রবলেম হবে না। আবার যদি আমি ইচ্ছা করলে আমি ওই যে P2 যে আছে মানে S2 যে স্যাক আছে প্রয়োগ করে এটাও করতে পারি, মানে আমাদের এখান থেকে টোটাল উচ্চতা আমরা কি করতে পারি বের করতে পারি।
দুইটা দ্বারাই আমরা কি করতে পারবো, মানে আমরা এখান থেকে ওই নদীর মধ্যবর্তী অথবা ভূপৃষ্ঠ থেকে আমাদের মানটা বের করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি না এই টোটালের মানগুলো আমাদের জানা থাকে, তাহলে আমরা এখান থেকে কি দুটোটাই আমরা মেন করতে পারবো। তাহলে আমরা এস যারা আমরা বের করতে পারি S1 এর ক্ষেত্রে যে টোটাল বার করি, তাহলে এখান থেকে আমরা কিভাবে বের করব, একটা হচ্ছে আমাদের টোটাল P1 মানে পুল থেকে মাইনাস হচ্ছে আমাদের S1 প্লাস হচ্ছে আমাদের S মিড, এই মানগুলো যদি আমরা বার করি তাহলে আমরা উচ্চতাগুলো কি পাবো, মানে আমাদের এখান থেকে টোটাল আমরা যদি বার করি তাহলে এটা আমরা পারবো। আবার তুমি ইচ্ছা করলে আমার এই এসটা যেটা আছে এটা তোমাদের হলো দ্বিতীয়টা পুল আমরা বের করতে পারবো, তখন আমার হলো সেক 2 বিয়োগ করে দিতে হবে, মিডল পয়েন্ট থেকে আমাদের সেকটা কি বিয়োগ করে দিতে হবে, কারণ আমাদের টোটাল উচ্চতাটা আমাদের কত দেখো এখানে টোটাল বিন্দুটা এই প্রশ্ন আমাদের বেশি থাকে আমাদের এখান থেকে। আর এখান থেকে আমাদের x1 এর মানগুলো আমাদের বের করতে হয়, যে আমাদের x1 এর মানটা কি আছে, তারপরে আমাদের x2 এর মানটা কি আছে, এই ছোট ছোট সূত্রগুলো আমাদেরকে একটু জানতে হবে, যা আসলে মূলত আমাদের এখানে x1 এর মানটা কি আর হচ্ছে কি l1 এর মানটা কি আমাদের এখানে, মানে দুইটার ক্ষেত্রে x1 x2, এই x1 x2 এর উপর ডিপেন্ড করে আমাদের কি s1 আর হলো কি s2, s1 আর s2 মানে আমাদের কি sec, এখান থেকে আমাদের sec এর মানগুলো আমাদের কি করতে হয় বের করতে হয়, মানে অসমবিয়োগের ক্ষেত্রে, মানে আমরা এটা দেখবো ইনশাআল্লাহ, নো প্রবলেম। তোমরা মোটামুটি ভাবে আমরা দেখি এখানে গাণিতিক সমস্যা ক্ষেত্রে যদি দেখি, তাহলে প্রথমে যে গাণিতিক সমস্যা দেওয়া আছে যে নদীর দুই তীরে অবস্থিত দুইটি টাওয়ারের উচ্চতা, মানে দুইটা টাওয়ারের উচ্চতা দেওয়া দিচ্ছে সেম জিনিসটা দিচ্ছে আমাদের এখান থেকে, মানে আমরা দুইটা টাওয়ার যদি আমরা কল্পনা করি সেম দুইটা টাওয়ার, প্রিয় শিক্ষার্থী মনে রাখবা এই দুইটা হচ্ছে আমাদের সেম টাওয়ার। এটা যদি আমরা দেখি এই দুইটা টাওয়ারের ক্ষেত্রে দেখো, মানে মূলত আমাদের এখানে দুইটা টাওয়ারের দুইটি টাওয়ারের উচ্চতা 150 মিটার, অর্থাৎ এটারও আমাদের হলো কি 150 মিটার আর এটারও হচ্ছে আমাদের 150 মিটার, এই দুইটা টাওয়ারের উচ্চতা 150 মিটার। টাওয়ার দুটির মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে আমাদের ধরো, তাহলে এইটুকুর মধ্যবর্তী দূরত্ব L এর মান দেওয়া আছে আমাদের এখানে কত 200 মিটার, তাহলে আমাদের এটা হচ্ছে 200 মিটার। পরিবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে এর মানে এখানে আমাদের যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে আমাদের কত দেখো 1.29 আমাদের হলো কি বর্গ সেন্টিমিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফলের মান দেওয়া আছে, তারের ওজন দেওয়া আছে আমাদের, দেখো তারের কি ওজন, এটা কেজি পার কিলোমিটারে দেওয়া আছে, এটা আমরা কি নিয়ে যাবো মিটারে নিয়ে যাবো আমাদের এখানে। তারের ওজনটা, তারের ওজন মানে কন্ডাক্টরের ওজন, এই যে কন্ডাক্টরটা আছে এই কন্ডাক্টরের ওজনটা দেওয়া আছে, এটা আমরা যদি আমরা কিনি কিলোমিটার থেকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 1 পয়েন্ট কত আসবে 1.17, এটা হচ্ছে কি কেজি পার মিটার। এটা আমাদের হলো কন্ডাক্টরের ওজন। বেকিং স্ট্রেংথ আর হচ্ছে বাতাসের চাপ, আমরা যে ক্লাসের মধ্যে পড়ছিলাম প্রিয় শিক্ষার্থী, যে এখানে আমাদের সেফটি ফ্যাক্টর আছে ওইখান থেকে, তারপর হচ্ছে বেকিং স্ট্রেংথ আছে, ওইখান থেকে আমরা কিন্তু টেনশন বের করতে পারি, কি বের করতে পারি টেনশন বের করতে পারি। আর প্রিয় শিক্ষার্থী আসলে রেগুলার তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, ম্যাথগুলো তোমার যদি রেগুলার প্র্যাকটিস করো ইনশাআল্লাহ মিড বলো সেমিস্টার বলো একদম ইজিতে তুমি কি আনসার করতে পারবা, মানে তোমাকে ধৈর্য থাকতে হবে এবং কি একটু মোটামুটি প্র্যাকটিস করতে হবে আমাদের এখান থেকে। তাহলে আমরা যদি এখানে টেনশনটা যদি বার করবার যাই আমাদের এখান থেকে, তাহলে আমরা টেনশনটা বের করে ফেলবো। তাহলে টেনশনের মানটা আমরা মোটামুটি কি জানি, টেনশনের ক্ষেত্রে জানি বেকিং স্ট্রেংথ, তাহলে মানটা বসায় দাও, তাহলে 4218, তারপরে আছে ইনটু দেখো লেখা আছে বাতাসের চাপ আর হলো কি সেফটি ফ্যাক্টর। তাহলে আমরা এখানে টেনশনের সূত্রটাই হচ্ছে আমাদের এটা যে বেকিং স্ট্রেংথ সমান সমান ইনটু হলো ক্ষেত্রফল আর হলো কি সেফটি ফ্যাক্টর। তাহলে আমরা যদি টির মানটা এখানে বের করে ফেলি সুন্দর মতন, যদি আমরা টির মানটা বের করে ফেলি যে টি সমান সমান হচ্ছে আমাদের বেকিং কত স্ট্রেংথ, তাহলে হচ্ছে 4218 আর আমাদের এখানে আছে ক্ষেত্রফলটা দেখো কত আছে, ক্ষেত্রফল আছে 1.29 আর নিচে হলো সেফটি ফ্যাক্টর কত 5। তাহলে এটার মানটা কত দেখো, এটা আমরা যে ক্যালকুলেশন করি 1088 কত কেজি, এটা হচ্ছে আমাদের টেনশনের মানটা দেখো প্রিয় শিক্ষার্থী। আর আমাদের আসলে বের করতে হবে সেফটি ফ্যাক্টর না, পানির উপরিতল থেকে পরিবাহের উচ্চতা নির্ণয় করো, মানে ইন থেকে শুরু করে টোটাল আমার কি বের করতে হবে এই এইচটা বের করতে হবে, কি করতে হবে এইচটা আমাদের বের করতে হবে, মানে আমাদের টোটাল হচ্ছে এইচটা বের করতে হবে। এখন এই এইচটা যখন আমরা বের করব তাহলে আমাদের এখানে তো আসলে কি সেক জানতে হবে, এইটুকু হচ্ছে আমাদের কি সেক, মানে বেসিকটা দেখো, মানে আমার সেকটা যদি আমি জানি তখন আমি ওই খুঁটি থেকে আমি সেকটা বাদ দিয়ে দিব, তখনই আমার এইচ এর মানটা পেয়ে যাবে।
মানে একদম সহজ হিসাব আমাদের এখান থেকে। মানে আমি যদি বলি সহজ বলতে এইরকম একটা জিনিস যে মূলত আমরা আসলে পানির উপরিতল থেকে আমরা কি বের করবো, উচ্চতাটা বার করব, ওই যে কন্ডাক্টরের যে উচ্চতাটা এইটা আমরা বের করব। তাহলে এই ক্ষেত্রে তো আমি টোটাল দেখো আমার খুঁটি দ্বয়ের দূরত্ব 150 মিটার জানি, যখন আমি সেকটা বের করতে পারবো বিয়োগ করে দিলে আমাদের উচ্চতা হয়ে যাবে। কিন্তু আমাদের ওই সেকের জন্যই আমাদের কি করতে হবে, আমাদের টিরা আমাদের কি বের করতে হবে, কারণ আমরা মূলত কি সূত্র জানি, আমরা কিন্তু সূত্র জানি এর সমান সমান কি ডাব্লিউ এল স্কয়ার আর এখানে কত 8 কত টি। প্রিয় শিক্ষার্থী আমরা টির মান অলরেডি জানি, দেখো এল এর মানও আমরা জানি, মানে আমাদের জানা আছে এল এর মানও আমাদের জানা আছে, এল হচ্ছে আমাদের 200 মিটার, আমাদের কিন্তু কি নাই ওই যে ওজনটা আছে তারের যে ওজনটা এটা আমাদের নাই, এটা আমাদেরকে একটু কি করতে হবে, বের করতে হবে। মানে অর্থাৎ আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দেখো কি কি মান দেওয়া আছে, তোমার উদ্দীপক থেকে তুমি আগে দেখবা আসলে কি কি গাণিতিক সমস্যার মধ্যে কি কি মান দেওয়া আছে আর আমার কি সূত্র প্রয়োগ করতে হবে এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যদি এটুকু আইডেন্টিফাই করতে পারো তাহলে সেকের ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম থাকবে না। তাহলে আমাদের মেন জিনিস মিসিং হচ্ছে কি, আমাদের ওই যে ডাব্লুর মানটা আমাদের বের করতে হবে, আমাদের ডাব্লুর মানটা কি নাই। তাহলে আমরা ডাব্লুর মানটা যখন বের করব তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ওয়াইডটা আমরা বার করব, টোটাল ওয়াইডটা আমরা এখানে কি করব, বার করব আমাদের এখান থেকে। তাহলে আমাদের এখান থেকে টির মান আমরা আপাতত বুঝলাম, চিত্রটাও আমরা অঙ্কন করলাম। এই ক্ষেত্রে আমরা যদি কি বার করি, কন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমরা এই পানির মানে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বের করা যায়, তাহলে মেন জিনিস হচ্ছে আমাদের কি করতে হবে, থিমটা হচ্ছে আমাদের এটা যদি ভার করি তাহলে আমাদের আসলে মূলত জিনিসটা হচ্ছে আমাদের পুল থেকে মানে 150 মিটার থেকে আমরা সেকটা বিয়োগ করে দেবো, তাহলে এটাই আমাদের আনসার, মানে এটাই হবে আমাদের আনসার। কিন্তু আমাদের সেক তো বের করতে হবে। এখন আমরা কন্ডাক্টরের কি বার করব, আমরা ওজনটা বের করব। এই কন্ডাক্টরের ওজনটা যদি বের করি তাহলে আমাদের সব ওকে, মানে আমাদের টোটাল আমাদের এখান থেকে পরিবাহীর যা আছে সবটি আমরা বের করতে পারবো। তাহলে আমাদের যে ক্ষেত্রফলটা দেওয়া আছে এখান থেকে যদি আমি বলি যে আমাদের যে ক্ষেত্রফলটা দেওয়া আছে, এই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা জানি কি পাই কত আর স্কয়ার। এটাকে যখন আমরা ওই প্রিয় শিক্ষার্থী ব্যাসার্ধে নিয়ে যাব তখন আমাদের সূত্র হয়ে যাব পাই বাই 4 আর হবে কি ডি স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করে আমরা ডির মান পাবো 1.28 tan ইনভার্স কত 2, অর্থাৎ আমরা এখানে ক্ষেত্রফলের মানটা বসাই দেব, যেটা সমান সমান আমরা জানি ক্ষেত্রফলের মান দেওয়া আছে 1. কত আমাদের 29। এইখান থেকে যদি আমরা আসলে ডির মানটা পাওয়া যাব, কার মান ডির মানটা পাওয়া যাব। এই ডির মানটা আমাদের লাগবে মূলত বাতাসের ওজনের জন্য, কি ওজনের জন্য, বাতাসের ওজনের জন্য। তাহলে আমরা যে কন্ডাক্টরের বাতাসের যদি ওজনটা বের করি তখন আমাদের কি হয়, দেখো এখানে আমরা বলতে পারি এখানে ডাব্লু আমাদের টোটাল ওয়াইডটা বের করতে হবে, মানে মেন জিনিসটা হচ্ছে আমাদের টোটাল ওয়াইডটা বের করতে হবে। তখন আমরা বলতে পারি কত পিডি কত দাও সূত্র পি ইনটু ডি ইনটু কত, এই লেন্থের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে তোমার মানগুলা দেওয়া আছে, আমাদের বাতাসের চাপ দেওয়া আছে, তুমি মানটা বসাই দাও। আর আমাদের কন্ডাক্টর 1.28 tan ইনভার্স কত 2 ইনটু কত 1, শেষে আমাদের এই মানটা কত আসে দেখো 1.561 কত কেজি। এটা যে আমরা বার করলাম এটা হলো মূলত আসলে বাতাসের ওজন। এখন আমরা ডাব্লিউটি বের করব, কি বার করব, ডাব্লিউ কি টি। এই ডাব্লিউটি সমান সমান হবে আমাদের দুইটা দেখো ওজন আছে, একটা কিন্তু কন্ডাক্টরের গ্রামে আমাদের ওজন দেওয়া আছে আর একটা বাতাসের ওজন দেওয়া আছে, এটা দুইটা লব্ধি ভেক্টর আমরা বার করব। লব্ধি ভেক্টরটা জিনিস হলো এরকম, একটা হলো তোমাদের এদিকে যাচ্ছে আমাদের মনে ধরো একটা এদিকে আমাদের আর একটা হলো এদিকে, কিন্তু আসলে মূলত আমরা এইটা আমরা বার করব, ডাব্লিউটিটা আমরা বের করব এটা। তাহলে আমরা ডাব্লিউটিটা বের করব, তাহলে আমাদের মান হবে 1.561 ফুল স্কয়ার, আর একটা মান আছে আমাদের 1.1717 ফুল স্কয়ার। যদি এটা আমরা ক্যালকুলেশন করে রুট ওভার করি তাহলে আমাদের একটা মান পাবো আমরা, ওই মানটা হবে আমাদের কত হবে 1.95 এই যে 1.95 কেজি প্রিয় শিক্ষার্থী। তাহলে এর মানে আমরা দেখো আমাদের সব মান আমরা জানি, এখন আমরা ডাব্লুর মান জানি, এই ডাব্লুর মানটাই আমাদের একটু কি ক্রিটিক্যাল, মানে এটা আমাদের একটু কি মনে রাখতে হবে বা প্র্যাকটিস করতে হবে। আমরা অলরেডি এল এর মান সবাই জানো, এল এর মান হচ্ছে 200 মিটার। টির মান তো আমরা বেরই করলাম, টির মান সরাসরি দেওয়া থাকে, যদি সরাসরি না দেওয়া থাকে সেফটি ফ্যাক্টর থাকতে পারে, তখন আমরা এটা ব্রেকিং স্ট্রেংথ ইনটু ক্ষেত্রফল আর সেফটি ফ্যাক্টর ভাগ দিয়ে আমরা কার মানটা বের করব, টির মানটা বের করে ফেলবো। তো টির মান আমাদের জানা হলো, আমরা ডাব্লুর মান আমরা জানি, আমরা এল এর মান জানি, আমরা টির মান জানি, আমরা ইনশাআল্লাহ আমরা কি পাবো, সেক পাবো। কি পাবো, সেক। এখন আমাদের সেকের মানটা যদি আমরা বার করি এখান থেকে বক্স থেকে, সেখানে আমি এটা নিলাম, তাহলে আমাদের মানটা বসাই দিব সব। তাহলে আমরা ডাব্লুর মান জানি 1. কত আমাদের 95, তারপরে আমরা এল এর মান জানি, এল এর মান হচ্ছে কত 200 ফুল স্কয়ার, দেন হচ্ছে আমরা জানি 8, এটা হচ্ছে আমাদের ধ্রুবক, আর টির মান আমাদের আছে কত 1088। এখন আমরা সেকটা যদি ক্যালকুলেশন করো, একটু ক্যালকুলেটরে দেখো, সেকটা ক্যালকুলেশন করলে আমাদের সেকের মান দাঁড়াবে কত, সেকের মান হবে 8.96। যদি আমরা ক্যালকুলেশন করি 8. কত 96 মিটার।
এইটাই হচ্ছে আমাদের কি প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটু রং চেঞ্জ করি তোমাদের, তাহলে তোমাদেরকে দেখাই, এই যে এইটুকু হচ্ছে আমাদের আসলে মূলত কি, এইটুকুর মান হইতাছে আমাদের 8.96 মিটার। এটা হচ্ছে আমাদের মূলত আসলে কার মান, সেকের মান। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমার টোটাল টাওয়ারটা হচ্ছে 150 মিটার, তো 150 মিটার থেকে আমরা 9.86 আমরা বিয়োগ করে দিব, তাহলেই যে পানির উপরিতল থেকে পরিবাহীর উচ্চতা আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ এটা যদি পানি হয় তাহলে এটা থেকে আমরা একেবারে পরিবাহীর কি আমাদের উচ্চতা মানে এইচ এর মান আমরা পেয়ে যাব। তাহলে আমাদের টোটাল এইচ কত হবে, টোটাল হবে 150 মাইনাস এস এর মান আমরা জানি কত 8.96 মিটার। এর মানে শেষে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের রেজাল্ট আসবে কত 141.16 মিটার। অর্থাৎ আমাদের এই যে সামথিং যে রেজাল্টটা 141 এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে দুইটা সমনের ক্ষেত্রে আমরা যদি বলি প্রিয় শিক্ষার্থী, যদি দুইটা আমরা কি করি যে আমরা যদি অঙ্কটা করতে যাই তাহলে আমাদের মূলত আসলে টোটালি ক্ষেত্রে আমরা কি জিনিসটা আমাদের বের করতে হবে, মানে এইটা খেয়াল রাখবা। যদি আমি অঙ্কটা আবারই যদি তোমাদের জন্য রিপিট করি তাহলে তোমাদের জন্য আরো ইজি হবে। আমরা ইনশাআল্লাহ একটু দেখাই তোমাদেরকে, আমি বলি। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা টোটাল যদি বলি স্যার আমরা যদি অঙ্কটা করি মূলত আসলে আমাদের সেক জানতে হবে। তাহলে আমাদের কি জানতে হবে, সেক জানতে হবে। তাহলে আমাদের আসলে মূলত আসলে সেক বের করতে হবে। সেকের মেইন সূত্রটা কি আমরা জানি স্যার হলো WL²80। দেখো মানে সহজ যদি করো তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কি জানতে হবে স্যার, ডাব্লু মানটা বের করতে হবে। ডাব্লু মান বের করতে হলে আমাদের কি, আমাদের এখানে তো বাতাসের কি দেওয়া আছে, দেখো বাতাসের চাপ দেওয়া আছে সরাসরি। তাহলে বাতাসের চাপ দেখলে আমার ব্যাস লাগবে। তাহলে টোটাল হচ্ছে আমি ক্ষেত্রফল থেকে এই পাই আর স্কয়ার, ক্ষেত্রফলের মান হচ্ছে 1.29 আর হচ্ছে পাই আর এর মান হচ্ছে ডি ভাই কত 2 হোল স্কয়ার। এইখান থেকে আমরা ডি এর মান বের করেছি 1.28 tan ইনভার্স কত 2, অর্থাৎ আমরা ব্যাস পাই আনলাম। পরে হচ্ছে আমাদের এখানে কি আছে, বাতাসের কি চাপ, যদি আমরা বাতাসের ওইখানে কন্ডাক্টরের ওজনটা বের করি, মানে বাতাসের যদি চাপ দেওয়া আছে আমাদের এখান থেকে মূলত পরিবাহীতে আমরা বাতাসের ওজনটা বের করব। তাহলে পরিবাহীতে যদি আমরা বাতাসের ওজনটা বের করি তাহলে পরিবাহীতে বাতাসের কি ওজন, মানে কন্ডাক্টরে আমাদের বাতাসের ওজনটা যদি বার করি তাহলে হবে P ইনটু D ইনটু কত 1। তাহলে এর মানে আমরা মানটা বসাই দিব 1/22 আর 1.28 tan ইনভার্স কত 2 ইনটু কত 1 এর মান। তাহলে এইখান থেকে আমরা আসলে মূলত বাতাসের ওজনটা পেয়ে গেছি। আর টোটাল যদি আমরা এটা বার করি তাহলে আমাদের কি কন্ডাক্টরের ওজন তো সবাই দেওয়াই আছে আমাদের এখানে, তারের ওজনটা দেওয়া আছে, এটা যদি আমরা বার করি তাহলে এইখান থেকে বলতে পারি যে টোটাল যে ওজনটা রুট ওভার কন্ডাক্টরের ওজন মানে WC ফুল স্কয়ার আর একটা হচ্ছে আমাদের বাতাসের ইয়ার ওজন যেটা আমরা ইয়ান ফুল স্কয়ার, এই দুইটার মান বার করে 9.5 কেজি পাইছি। এই যে জিনিসটা এইটাই হচ্ছে আমাদের ডাব্লু, মানে এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে, মানে এটা কোনোভাবে ভুল করা যাবে না। আর বাকিগুলো সহজ, বাকিগুলোর ক্ষেত্রে তোমার এল দেওয়া আছে 200 মিটার। দেন হচ্ছে তুমি টি বের করো, সমস্যা কি, তুমি তো টির সূত্র জানোই। তাহলে আমরা যদি এখান থেকে টির বার করি, টি হলো আমরা সূত্রটা জানি কি যে কি থাকবে, সরাসরি মানও দেওয়া থাকবে, নতুবা তোমাকে ব্রেকিং স্ট্রেংথ আর হচ্ছে কি দেওয়া থাকবে ক্ষেত্রফল আর সেফটি ফ্যাক্টর থাকবে। তুমি এটা ইকুয়েশন সলভ করে ফেলবা। তাহলে হলো কি 4218 আর ক্ষেত্রফল 1 পয়েন্ট কত আছে আমাদের এখানে 29 আর নিচে আছে সেফটি ফ্যাক্টর আছে কত 5। এটা যদি আমরা বার করি 1000 কত 88। এর মানে আমরা টির মানও পেয়ে গেলাম। তাহলে এর মানে আমার ডাব্লিউ এর মান জানা, এল এর মান জানা, টির মান জানা, আমি কি সেক বের করতে পারবো না? তাহলে এর মানে কি আমরা সেকের মানটা বের করে ফেলবো। তাহলে ডাব্লিউ এর মানটা কত আছে আমাদের এখানে, ডাব্লিউ এর মান হচ্ছে 1.95 আর টির মান হচ্ছে আমাদের কত, এল এর মান হচ্ছে আমাদের 200 তারপর ফুল স্কয়ার আর 8 ইনটু টি, টির মান হচ্ছে আমাদের 1088। এটা যদি বের করি তাহলে আমাদের 8 পয়েন্ট কত সামথিং জানি কত জানি রেজাল্ট আসছিল, মানে সেকের ক্ষেত্রে আমরা যদি বার করি রেজাল্ট কত আসছিল 8.96 মনে সম্ভবত, হ্যাঁ 96 কত মিটার। এই যে সেকটা বের করলাম, এখনই তো আমরা লিখতে পারবো যে পানির উপরিতল হতে কি হতে, উপরিতল হতে তাহলে আমাদের কার পরিবাহীর উচ্চতা সমান সমান ওই যে টাওয়ার 150 মিটার থেকে আমরা 8.96 মিটার কি করে দেব, বাদ করে দেব, যে 1.41 সামথিং এই মানটা পাওয়া যাবে। দুইবারই তোমাদেরকে ট্রাই করলাম যাতে তোমাদের সেকে কোনো প্রবলেম না থাকে। মূলত আসলে আমরা উচ্চতাটা চিত্রটা যদি আমরা কল্পনা করি তাহলে মূলত আসলে চিত্রটা এরকম ছিল। আমি একবার কিন্তু ট্রাই এইটা ছিল আমাদের এখানে টোটাল যদি আমি বলি এইটুকু আমাদের কি ছিল সেক, এইটুকু আমরা বাদ দিয়ে দিছি আর এইটা হচ্ছে আমাদের কি টোটাল এইচ, মানে এটাই আমাদের উচ্চতা। দেন যদি আমরা আরেকটা অঙ্ক দেখি, দেখো নদীর দুই তীরে 70 মিটার উচ্চতা বিশিষ্ট, নদীর দুই তীরে 70 মিটার উচ্চতা বিশিষ্ট দুইটা ট্রান্সমিশন টাওয়ারের সাথে, মানে আমরা এখানে টোটাল দুইটা টাওয়ার আছে আমাদের এখানে, এই দুইটা টাওয়ার হচ্ছে আমাদের কত প্রিয় শিক্ষার্থী, এই টাওয়ার আর এই টাওয়ার, দুইটা টাওয়ার আমাদের আসলে 70 মিটার।
এইটার মধ্যে আমরা কি করলাম, আমরা কন্ডাক্টর কি করলাম, টাওয়ারের দুটির আনুভূমিক দূরত্ব, এর মানে এই দুইটার ক্ষেত্রে আমরা যদি বলি এল এর মান দেওয়া আছে 200 মিটার, মানে দুইটা স্প্যানের বা খুঁটির মধ্যবর্তী কি দূরত্ব। যদি পরিবাহীর পীড়ন, এই যে পীড়ন মানে হচ্ছে আমাদের কি টেনশন, এই টেনশনের মান দেওয়া আছে আমাদের, তাহলে টেনশনের মান দেওয়া আছে আমাদের এখানে কত 1000 তাহলে 1 কত 1000 কেজি। তবে নদীর মধ্যবিন্দুতে পানির উপরিতল হতে তারের উচ্চতা কত, এর মানে আমাদের পানির উপরিতল থেকে আমাদের এখান থেকে কি করতে হবে, এস এর মান বের করতে হবে। তাহলে নিঃসন্দেহে আমাদের এইটুকু হচ্ছে কি আমাদের সেক, এর মানে আমাদের সেকটা বের করতে হবে। কি করতে হবে, সেকটা বের করতে হবে। তাহলে পরিবাহীর প্রস্থচ্ছেদের 2 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ পরিবাহীর প্রস্থচ্ছেদ আমাদের 2 বর্গ সেন্টিমিটার, মানে আমাদের যে ক্ষেত্রফলটা আছে এটা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। পরিবাহী পদার্থের কি ঘনত্ব দেওয়া আছে আমাদের 6 gm সেন্টিমিটার কিউব, আর ঝুলন দেওয়া আছে 2 মিটার, মানে আমাদের যেখানে কি আছে, মানে ঝুলন যেটা আছে ওইটা দেওয়া আছে আমাদের কত 2 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের এস এর মানটা বের করতে হবে। এস এর মানটা যদি আমরা বের করি প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের ওই ঝুলন মিটারটাও আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। মানে আমরা যদি এখানে বের করি তাহলে আমাদের টোটালটা কি, ওই ঝুলনটাও আমাদের কি করতে হবে, বের করতে হবে। আর আমাদের মেইন প্রবলেমটা থাকবে এখানে আবারও মূলত কার মান বের করতে হবে, এখানে ওই যে ডাব্লুর মানটা বের করতে হবে আমাদের। তাহলে প্রতি একক তারের আয়তন থেকে আমরা এখান থেকে কি করব, মানে পার কন্ডাক্টরে নিয়ে যাবো আমরা যদি এখানে টোটাল যদি আমরা বের করি, তাহলে আমাদের আসলে মূলত সূত্রটা, সেকের সূত্র সবাই মোটামুটি জানো, WL² আর হচ্ছে এখানে 80। তাহলে আমাদের দেখো এল এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, আমাদের ডাব্লুর মান দরকার। কি দরকার, ডাব্লুর মানটা আমাদের দরকার। তাহলে আমরা যদি ডাব্লুর মানটা বের করতে পারি তাহলে হচ্ছে আমাদের হয়ে যাবে টোটালি। আমরা যদি বের করতে পারি তাহলে আমরা যদি ডাব্লুটা বের করব, যে সময় আমাদের কি লাগবে, একক আয়তনের মানটা আমাদের লাগবে বা ডাব্লুর মানটা লাগবে এখানে। তাহলে আমরা টোটাল প্রথমে আমরা বের করে নিব যে সেন্টিমিটার আয়তন দেওয়া আছে, আমরা পার মিটার কিউবে নিয়ে যাব। কেজি নিব, পার মিটার কিউবে নিয়ে যাব। প্রতি একক তারের আয়তনটা আমরা নিয়ে যাব, ক্ষেত্রফল ইনটু হলো আমাদের কি, যদি আমরা বলি যে আমরা প্রতি তারের আয়তন বা সংক্ষেপে আমরা যদি বি বলি তাহলে এ ইনটু কত এইচ, এটা আমাদের মনে করতে হবে, ক্ষেত্রফল ইনটু মানে আমাদের দৈর্ঘ্য এখান থেকে। তাহলে এখান থেকে টোটাল যদি আমরা বার করি প্রতি তারের আয়তনের মধ্যে আমাদের মানটা যদি বার করি দেখো 2 × 1 সেন্টিমিটার স্কয়ার দৈর্ঘ্যটা আমাদের এখানে। তাহলে আমাদের এখানে 2 বলতে পারি, 2 × 1 কত সেন্টিমিটার। তাহলে এটা আমাদের এটা মান গেল আমাদের এখান থেকে। আর এটা থেকে আমরা কি বের করব, মূলত এখান থেকে আমরা বার করব মূলত এটাই, যে এখান থেকে প্রতি মিটার তারের উপর আমরা কি বার করব, মানে কন্ডাক্টরের ওজনটা বার করব, মানে পার ওজনটা মানে ডাব্লু ইনটু সেন্টিমিটার বার করব। তাহলে 2 × 1 ইনটু হচ্ছে আমাদের এখানে দেখো পরিবাহীর ঘনত্ব দেওয়া আছে আমাদের কত 6, কত আছে 6, তাহলে আমাদের কত 12, কত আছে আমাদের 12। এই 12 যেটা আছে এটাকে আমরা গ্রাম রে আমরা নিয়ে যাব কেজিতে, কেতে নিয়ে যাব 12 কি গ্রাম। আর যদি কেজিতে নিয়ে যায় তাহলে আমাদের ভাগ করতে হবে 1000 দিয়ে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে, আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে টোটাল আমাদের কত আসতেছে যদি আমরা ভাগ করি তাহলে 0.012 কেজি। এইটাকে আমরা যখন আমরা কি নিয়ে যাব, এই কেজি থেকে আমরা মূলত আসলে আমরা এটা মিটারে নিয়ে নিব। কি নিব, মিটারে আমরা নিয়ে নিব। সেন্টিমিটারে দেওয়া আছে আর এটা থেকে আমরা নিয়ে যাব কি মিটারে। তাহলে মিটারে নিয়ে নিলে আমরা আসলে মূলত কি দিতে হবে, 100 দা গুণ দিতে হবে। তাহলে 0.12 ইনটু হলো আমাদের কত 100, তখন আমাদের রেজাল্টটা কত আসবে, মূলত আমাদের রেজাল্ট আসবে কত এখানে 1.2 কেজি। 1.2 কেজি, দ্যাট ইজ এই জিনিসটাই আমাদের দরকার। অর্থাৎ আমাদের ওই প্রত্যেকটা কন্ডাক্টরের তার মিটারের ওজন কত আছে আমাদের, এটাই আমাদের দরকার। আর এখানে আমাদের এই যে এটা আমরা বের করে ফেলছি, অর্থাৎ আমাদের ডাব্লুর মানটা বের করে ফেলছি। তাহলে আমাদের এই কন্ডাক্টরের ওজনটাই আমাদের মেইন এখানে। পরবর্তীতে আমরা সূত্র প্রয়োগ করব, দ্যাটস ইজ আমাদের আনসার হয়ে যাবে, মানে আমরা সহজে আনসার বের করতে ফেলবো। এটা হচ্ছে আমাদের দুইটা সমানের ক্ষেত্রে। আর যখন আমরা দেখলাম এই যে দুইটা অসমান থাকে আমাদের, এটার ক্ষেত্রে যখন আমরা বের করব তখন আমাদের কি করতে হবে, মূলত আমাদের x1 এর মানটা বের করতে হবে, x2 এর মানটা বের করতে হবে, s1 এর মান বার করতে হবে, s2 এর মান বার করতে হবে। অর্থাৎ আমাদের টোটাল সেকের মানগুলো আমাদের কি বের করতে হবে। টোটাল সেক বের করে দেন হচ্ছে আমাদের কি অসম উচ্চতার মানগুলো আমাদের কি বের করে আমাদের রেজাল্ট বার করতে হবে। টোটাল আমাদের যদি বার করি আমরা এখান থেকে, তাহলে আমাদের কি কি বার করতে হবে, একবার হবে x1 আরেকবার হচ্ছে আমাদের কি x2, এই দুইটা মান আমাদের কি বার করতে হবে। তাহলে আমরা এখান থেকে যদি দেখি x1 এর মানটা যদি আমরা বার করি, এখানে দেখো আমরা অসম উচ্চতার জন্য l/2 প্লাস আমাদের এখানে l/2 th
টিএইচ ডিভাইডেড বাই আমাদের কত আছে, সূত্রটা হচ্ছে টিএইচ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x1 কত, ডাব্লু কত এল। তাহলে আমরা বলতে পারি ডাব্লু আমাদের এখানে আছে কত, ডাব্লু এল, মানে টেনশন আর ডাব্লু এল, আর এটা হবে মাইনাস, এটা হবে কি মাইনাস, যে আমাদের x1 এর ক্ষেত্রে যদি আমরা বার করি এখান থেকে দেখো l/2, মনোযোগ দিও, এটা হচ্ছে আমাদের কি l/2, এই যে এইটুকু আমাদের যেটা আছে এখানে টোটালটা যদি আমরা বলি দেখো তো বুঝো কিনা, আমি যতটুকু দিলাম এটা পুরাটুকু হচ্ছে l/2, মানে আমরা যদি মিডল পয়েন্ট চিন্তা করি, মানে এইটুকুর মান হচ্ছে আমাদের l/2। তাহলে আমার তো x1টা আসলে কি পুরাটুকুর থেকে অর্ধেক, যে আমরা টোটাল যেটা আছে এটা পুরাটা হচ্ছে আমাদের l, আর এই মিডল পয়েন্টে হচ্ছে l/2। এখন আমি যদি x1 বের করতে চাই, x1টা মূলত কতটুকু দেখো, x1টা হচ্ছে এই যে এইটুকু x1, এই যে এইটুকু x1, লাল যে দাগ অংশটুকু x1। তাহলে x1 যদি হয় তাহলে আমি পুরাটুকু নিলাম, l/2 নিলাম, পুরা l/2, তাহলে l/2 তো ফুল, কিন্তু আমি তো নিব x1, তাহলে আমার এইটুকু বাদ দিতে হবে না, এই যে এইটুকু আমার বাদ দিতে হবে না, এই গোল অংশটুকু, এর জন্য এখানে বাদ, এর মানে টিএইচ আর হলো কি ডাব্লুএল। আর x2 এর ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে x2 এর ক্ষেত্রে আমি আবার l/2 নিলাম, l/2, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো তো l/2 কোনটা, এই যে l/2 হচ্ছে এইটুকু, যে এইটুকু হচ্ছে l/2, কিন্তু x2 তো এইখানে না, x2 হচ্ছে এই জায়গা থেকে, তাহলে এর মানে এইটুকু অংশ কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এর মানে এখন আমাদের যোগ করতে হবে, এই হলো টিএইচ আর হচ্ছে কি ডাব্লু/এল, ওই টেনশন বলটা যোগ করতে হবে। এই কারণে একবার হচ্ছে মাইনাস, মানে যেটা ছোট, আর এই আরেকবার হচ্ছে প্লাস, অর্থাৎ আমাদের x2 এর ক্ষেত্রে কি হয়, প্লাস হয়। তাহলে আমরা এই ক্ষেত্রে কি দেখলাম, আমি যদি রিপিট করি এখান থেকে, তা আমাদের আসলে মূলত যখন আমরা x1টা বের করব, ইনশাআল্লাহ আবার দেখো, একটু দেখো, যদি আমরা x1টা বার করি, তাহলে x1টা মূলত আসলে এইটুকু x1, এই যে এইটুকু হচ্ছে কি x1, তাহলে x1 এর ক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হচ্ছে কি পুরা l/2 থেকে আমরা এই th/w ছোট্ট xটা আমাদের কি করতেছে, বিয়োগ করে লাগতেছে আমাদের, মানে এইটুকু যে xটা আছে আমাদের এটা। আর x2 এর ক্ষেত্রে এইটুকু হচ্ছে স্যার এই যে এই পরিমাণ হচ্ছে l2, আমরা যদি বলি যে এইটুকু হচ্ছে l2, কিন্তু x2 তো আসলে এই পর্যন্ত আমাদের কিন্তু x2, তাহলে এর মানে আরো এইটুকু আমাদের যোগ করতে হবে, মানে x পরিমাণটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এই জন্য x1 আর x2 এই সূত্রগুলো আমাদের কিন্তু জানা, আর এই সূত্রগুলো যদি আমরা জানি তাহলেই কিন্তু প্রিয় শিক্ষার্থী আমরা s1 এর মানটা কি বের করতে পারবো, অর্থাৎ আমাদের একবার s1 বা s2 দুটোটাই আমরা মিড পয়েন্টটা বের করতে পারবো। তাহলে আমরা যদি এখানে মিড লেভেলটা বার করি, তাহলে x মিডটা যদি তুমি বার করো, মানে আমাদের যে s মিডটা, তাহলে s মিডের ক্ষেত্রে সূত্রটা কি হবে, s কত মিড, তাহলে s মিড হচ্ছে l/2 মাইনাস, আমরা কি করে দিব, বিয়োগ করে দিব l-2, আর হচ্ছে আমাদের এখানে মাইনাস হবে কি x1, মাইনাস হবে কি x1, এটা হচ্ছে আমাদের কি s মিড। এই যে সূত্রটা, এই সূত্রগুলো যদি জানো তাহলে আমাদের অসম দুইটা টাওয়ারের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এটা মনে রাখবা। মানে এই সূত্রগুলো যদি আমরা জানি, এক হচ্ছে x1, এক হচ্ছে x2, একটা হচ্ছে s মিড, পরে s1 এর সূত্র আর s2 সূত্র আমরা কি ফেলাই দেব, এটা 2t সূত্র হবে, কি হবে 2t সূত্র হবে আমাদের, এটা আমরা সবাই মোটামুটি জানি। s1 এর ক্ষেত্রে বা s মিড এর ক্ষেত্রে যদি আমরা বের করি, তাহলে আমরা সূত্রগুলো জানি এখান থেকে, তুমি দুইটাতে বের করতে পারো। এখানে আমরা মূলত সূত্রটা যদি প্রয়োগ করি, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি কি, যে ডাব্লু x1 হোল স্কয়ার, আর এখানে হবে কি 2 কত t, এই হচ্ছে সূত্র। তুমি s1 দাও করতে পারো, তাহলে আমি s1 দাও করব, তাহলে এর মানে আমাদের কি s1 এর মান বের হয়ে গেল, x1 এর মান তো পাবা, l এর মান জানি, t এর মান জানি, s এর মান জানি, আর s টা কি, দুইটা টাওয়ারের পার্থক্য মনে রাখবা, এই যে এইটুকু অংশটুকুর কি পার্থক্য। দেখো এইটা হচ্ছে আমার দুইটা টাওয়ার, এই দুইটা হচ্ছে আমাদের কি দুইটা টাওয়ার, এই দুইটা টাওয়ারের ক্ষেত্রে আমরা কি করলাম, কন্ডাক্টরটা ইউজ করলাম, একটু জ্বলন্ত দিই। আর এটা হচ্ছে আমাদের এখান থেকে ভূপৃষ্ঠ পানি বা যে কোনো জিনিস হইতে পারে, আমাদের এখান থেকে টোটাল হচ্ছে কি পানি। তাহলে আমাদের এখানে এইটুকু অংশ, যে এইটুকু অংশ আমাদের দেখো, এই যে এইটুকু অংশ আমরা যদি হলুদ দিয়ে ইউজ করি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে s1, মানে এটা হচ্ছে s1 সেক, মানে এইটুকু এইটুর জন্য। আর এইখান থেকে শুরু করলে যদি আমরা বলি, এই যে এইখান থেকে ডট ডট দিয়া দেখো বুঝো কিনা, এই রং দিয়া, এইটুকু হচ্ছে আমাদের কি বলতো প্রিয় শিক্ষার্থী, এইটুকু হচ্ছে কি s2, মানে অর্থাৎ দ্বিতীয় যে পুলটা আছে, এটা হচ্ছে আমাদের p1 পুল বা খুঁটি, আরটা হচ্ছে কি p2, এই দুইটার মধ্যে একটা হলো s1 সেক পাবা, আর একটা s2। এখন আমাদের তো দরকার আসলে মূলত এইটুকুর মান হচ্ছে কত l, ফুলটুকুর মান হচ্ছে l, আর এটা হচ্ছে আমাদের ধরো এটা হলো আমাদের o বিন্দু, আর এটা হচ্ছে মিডল পয়েন্ট, এটা হচ্ছে কি p। তাহলে এইটুকুর মান যদি x1 হয়, আর এইটুকুর মান এই যে ডট ডট অংশটুকুর মান যদি x2 হয়, আর
তাহলে এইটুকুর মানটা কত আমাদের, আমি এইটুকু ধরতে পারি স্যার, এই যে এই অংশ থেকে শুরু করে এই অংশ লাল অংশটুকু পর্যন্ত আমরা বলতে পারি এক্স। দেখো লাল অংশ যদি আমরা বলতে পারি কি এক্স, তাহলে আমাদের এখান থেকে টোটাল আমরা কার মান পেলাম, দেখো টোটাল যদি আমরা দেখি এই যে x1 আমার দরকার কি x1 এর মানটা দরকার, তাহলে আমাদের x1 এর মানটা কি, যদি আমি x1 এর মানটা বার করি তাহলে x1 এর মান বাড়বে কত, এই পুরাটুকু অংশটুকু হচ্ছে আমাদের l/2, মনে রাখবা যে এই অংশটুকু হচ্ছে আমাদের l/2, এইটুকুর মান হচ্ছে l/2 আর এইটুকুর মান হচ্ছে আমাদের l/2। তাহলে আমি l/2 x1 এর মান আমি l/2 নিয়ে নিলাম, কিন্তু আমি x1 এর মান যদি l/2 নিয়ে নিই তাহলে এইটুকু কিন্তু ইন্টিকে তো x বিয়োগ দিতে হবে, এই জন্যই মাইনাস এই যে অংশটুকু আমাদের অর্থাৎ th আর হচ্ছে কি wl, মানে x এর মানটা আমাদের কি বিয়োগ, এইটুকু x এর মান বিয়োগ। আর x2 এর ক্ষেত্রে কি, x2 এর ক্ষেত্রে l/2, x2 কে দেখো x2 কিন্তু এই জায়গা থেকে আমাদের পুরো x2, তাহলে এর মানে আমার l/2 লাগবে, সাথে আমার x লাগবে মানে প্লাস x, এজন্য ts আর হচ্ছে কি wl। এইটা হচ্ছে স্যার আমার হচ্ছে x1 আর হলো কি x2 এর মানটা। আর এই ক্ষেত্রে আমাদের কি মিড লাগবে, কি লাগবে, আমরা যদি ভাগ করি মিডটা আমরা বার করব কিভাবে, s মিড মানে সেকের ক্ষেত্রে মিড পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা বার করি তাহলে আমরা এখানে l/2 নিয়ে নিব, l/2 আমরা l/2 নিয়ে নিলাম, প্লাস হচ্ছে মাইনাস x1, আমরা মাইনাস কি দিব x1 মিডল পয়েন্ট, আর আমরা x1টা কি বিয়োগ করে দিব, দুইটার মাঝ বরাবর যেটা আছে আমাদের x1 বিয়োগ করে দিব, তাহলে আমাদের এই s মিডটা হয়ে গেল। যখন s মিড হয়ে যাবে তখন আমরা s1 বের করতে পারবো, s1 যদি আমরা বার করি তাহলে s1 এর সূত্র কি আমরা জানি, অর্থাৎ w x1 ফুল স্কয়ার আর নিচে হবে কি 2t। আবার আমরা যদি ডাইরেক্ট s মিডের ক্ষেত্রে যদি আমরা বার করি, মানে আমাদের ডাইরেক্ট হলো s মিড যারা আমরা বার করব, s মিডের ক্ষেত্রে আমরা যদি বার করি পয়েন্টের ক্ষেত্রে, তাহলে আমরা কি বলতে পারি এখানে, এটাও তো আমরা সূত্র প্রয়োগ করতে পারি, s মিডের ক্ষেত্রে আমরা বলতে পারি w x মিড স্কয়ার। তাহলে এটা একটু চেঞ্জ হবে প্রিয় শিক্ষার্থী, এটা হবে আমাদের কি, এটা হচ্ছে x মিড প্রিয় শিক্ষার্থী, এটা হবে x মিড, এটা হবে এইটা হবে x মিড, এইটা হবে কি x কি মিড, আর এইখানে হবে এই যে সূত্র w x মিড যেটা আমাদের x মিড ফুল স্কয়ার আর হলো কি 2d। দেন পরে আমরা কি করব, আমাদের ওই যে পানির উচ্চতাটা যেন আমরা ইউজ করব, এই h টা হবে এই p1 থেকে, পরে হলো মাইনাস আমাদের সূত্রটা কি, মাইনাস হচ্ছে আমাদের st মানে s1 মানে সেকটা, আর হচ্ছে আবার প্লাস হচ্ছে কি আমাদের d মিড, কি মিড অর্থাৎ আমাদের x মিড, ওই যে আমরা যারা বার করবো s কত মিড, এটার ক্ষেত্রে আমাদের বার করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই সূত্রটা আমরা ইউজ করব। আমরা তুমি sec 2 দাও করতে পারবা, কি করতে পারবা, sec 2 দাও আমরা করতে পারবো, অর্থাৎ আমাদের এখানে আর h এর মানটা হবে, ডিফারেন্সটা হচ্ছে ছোট হাতের h টা হবে আমাদের p1 মানে সবচেয়ে বড়, p2 মাইনাস হচ্ছে p1 মানে দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে আমাদের h এর মান, কার মান, h এর মানটা। তাহলে এটা যদি আমরা দেখি এই টপিকটা যদি তুমি বুঝো মূলত, তাহলে এই যে এই সূত্রটা x1 টা কিভাবে বের করলাম, x2 এর মানটা কেমনে বের করলাম, আমাদের x মিড এর মান কিভাবে বের করলাম, এই x1 এর কারণে আমি পাইলাম কি s1, x2 এর কারণে আমরা পাইলাম কি প্রিয় শিক্ষার্থী s2, তুমি দুই ভাবে করলে চলা যাবে, s2 দাও করলেও হবে আমাদের, আবার x1 দাও করলে চলবে, অর্থাৎ আমরা এখানে এটা বার করলাম, পরে s মিড বার করলাম, পরে আমরা একটা পানির উপরিতল থেকে আমরা মধ্যবর্তী দূরত্বটা বের করে ফেললাম, যাতে আমাদের কি একদম সহজ হয়ে যায়, কি হয়ে যায়, সহজ হয়ে যায়। তুমি ইচ্ছা করলে s2 দাও বের করতে পারো, কি করতে পারো, s2 দাও আমরা কি করতে পারি, বের করতে পারি, মানে আমরা এখানে টোটাল s2 দাও বের করতে পারি, তাহলে আমরা এখানে 2 হবে, এখানে 2 হবে, আর মিড হয়ে যাবে আমাদের এখান থেকে, দুইটা দূরত্বের মিড পয়েন্টের দূরত্ব বের করলাম, আর পরে আমরা s মিডটা বার করলাম, আমরা মানে আমরা সেকের যে মধ্যবিন্দুটা আছে এটা বের করব আমরা এখান থেকে, মানে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে দূরত্বের মানে দূরত্বের উপর মিড বার করবা, x মিডটা বার করবা, এই x মিড দ্বারা আমরা s মিড বার করা, মানে অর্থাৎ সেকের কি মধ্যবর্তী যেটা আছে একদম সেকের মিড পয়েন্ট আমরা বের করব, টোটাল যে সেকের একটা মধ্যবর্তী স্থান আছে আমরা ওইটা বের করব, ওইটাই কিন্তু আমরা মূলত আসলে কি করে দিব, আমরা যোগ করে দিব, কার সাথে যোগ করে দিব, ওই যে s2 এর সাথে আমরা কি করে দেব, বিয়োগটার সাথে আমরা যোগ করে দিব এখানে। দেন হচ্ছে আমরা যে পরবর্তী অঙ্কটা যাই এখান থেকে, যদি আমরা লাস্ট অঙ্কটা দেখি, এখানে দেখো কোন নদীর ক্রসিং এ দুই তীরে দুইটা টাওয়ারের উচ্চতা, তাহলে আমি চিত্রটা অঙ্কন করি, এই একটা টাওয়ার আর এইটা একটা টাওয়ার, এখন তারা বলতেছে একটা হলো 30 মিটার, তাহলে একটা হলো 30 মিটার, আর একটা আছে আমাদের কত 60 মিটার, এবং টাওয়ার দুটির আনুভূমিক দূরত্ব হচ্ছে কত 650 মিটার, মানে এই দুইটা এল এর মান মানে এল সমান সমান আছে 650 মিটার। তাহলে যদি তারের টেনশন টির মান, যদি এখানে টির মান দেওয়া আছে কত 1500 কেজি, 1500 কত কেজি,
তবে দুটি সাপোর্টের মাঝামাঝি স্থানে তার পানি হতে কত উপরে থাকবে। তাহলে আমরা এখান থেকে টোটাল যদি আমরা এটা একটা সেক কল্পনা করি, তাহলে এখানে আমাদের টোটাল দেখো, তাহলে এর মানে এইটুকুর ডিফারেন্স, মানে যেটাকে আমরা এজ বলি, এজ হলো 60 মাইনাস কত 30, এর মানে হচ্ছে 30 মিটার এস এর মান আমাদের। আর আমাদের এখানে এইটুকুর মান যেটা আছে এটা হচ্ছে আমাদের x1, আবার এখান থেকে যদি আমি দেই এই টোটাল অংশ যেটা এটা হচ্ছে আমাদের x2, আর মিডল পয়েন্ট এটা হচ্ছে আমাদের ও, আর এটা হচ্ছে আমাদের কি p। তাহলে এইটুকু অংশ হচ্ছে আমাদের কি ওই যে x, আর এই পুরাটুকু অংশের মধ্যে এটা হচ্ছে l/2, এই অংশটুকুর মান হচ্ছে l/2, আবার এইখানে আছে l/কত 2, l/2। তাহলে আমাদের এখান থেকে কার কার মান ধরবে, আমাদের তো মান বার করতে হবে আসলে কি x1 এর মান আমরা বের করতে পারবো প্রিয় শিক্ষার্থী, আমরা ইচ্ছা করলে x2 এর মানটা বের করতে পারবো। তাহলে x2 মান হচ্ছে l/2 প্লাস, দেখো আমরা এটাও বের করতে পারি, এই যে l/2 প্লাস এর মান আরো x যোগ হবে, তাহলে হলো w কত h। হ্যাঁ, আমাদের এখানে টোটাল যদি আমরা বলি এখান থেকে টোটাল দেখো x2 এর যে সূত্রটা আমরা শিখছিলাম, যে আসলে মূলত x এর সূত্রটা কি ছিল আমাদের, x এর সূত্র হচ্ছে THWN, কি হলো আমাদের আছে THWN, তাহলে হবে THWN। দেখো সব মান আমাদের দেওয়া আছে এখান থেকে, অর্থাৎ আমাদের l এর মান দেওয়া আছে, l এর মান 650, 2 t এর মান দেওয়া আছে আমাদের 1050, h এর মান দেওয়া আছে 30 মিটার, w এর মান দেওয়া আছে আমাদের, কন্ডাক্টরের ওজন দেওয়া আছে, দেখো দূরত্ব দেওয়া আছে ওই যে 30 মিটার। তাহলে আমাদের এখানে কি তারের টেনশন যদি আমাদের কত হয় 1500 কেজি হয়, তাহলে মাঝামাঝি স্থান হতে পানি কত মিটার উচ্চতা থাকবে, আমাদের কত মিটার কি থাকবে উচ্চতা থাকবে, মানে সব মানগুলো আমাদের এখানে দেওয়া আছে। আমরা খালি x1 এর মানটা কি বের করে ফেলবো। আর হলো আমাদের এখানে কন্ডাক্টরের ওজন দেওয়া আছে, যে টোটালি আসলে এখানে কন্ডাক্টরের ওজনটা আমরা মূলত ধরে নিব, এটার মূলত ওজনটা দেওয়া আছে w সমান কত 1 কেজি। তাহলে এখানে আমাদের মানটা দেওয়া আছে কত 1 কেজি। দেন হচ্ছে আমরা x2 এর মানটা বের করে ফেলবো, কার মানটা বের করে ফেলবো, x2 এর মানটা বের করে ফেলবো। তাহলে x2 এর মান যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এখানে মিড পয়েন্ট x মিড পয়েন্টটাও আমরা বের করতে পারবো, যে এখানে x1 এর মানও বের করতে পারবো, x মিড এর মানও আমরা বের করতে পারবো। তাহলে x মিড এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে x মিড হচ্ছে l/2 মাইনাস হচ্ছে আমাদের কত x1 প্রিয় শিক্ষার্থী। তাহলে এটা আমরা x মিড বার করলাম, তখন আমাদের s মিড হয়ে যাবে, কি যাবে s মিড। তাহলে s মিড এর সূত্র আমরা জানি, আর আমরা s2 এর সূত্র জানি, তাহলে সূত্র হলো w আমাদের হলো কি x2 হোল স্কয়ার আর হচ্ছে কি 2t, আর s মিড এর ক্ষেত্রে আবার সূত্র স্যার w, এটা হবে x মিড তারপরে হোল স্কয়ার আর নিচে হবে কি 2t। দেন এটা বের করার পরে আমাদের যে উচ্চতাটা হবে এটা হচ্ছে আমাদের এখানে P2 থেকে, অর্থাৎ যেটা বড়, মাইনাস হচ্ছে আমাদের S2 প্লাস হচ্ছে আমাদের S মিড, কি মিড S মিড, এই মানটা বসাই দিলে আমাদের হবে। এটা ক্লিয়ার যদি থাকো তাহলে আমাদের এই অসম উচ্চতার ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে না, আমরা খালি ক্যালকুলেশন করলেই আমাদের এই চিত্রটা বুঝতে হবে, চিত্রটা বুঝে কোন কোন মান দরকার এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী তাহলে আর কোনো সমস্যা থাকবে না।